আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যা খাচ্ছেন সেটাই শুধু শরীরকে পুষ্টি দিচ্ছে না, বরং আপনার জীবনের গঠনে গভীর প্রভাব ফেলছে? তার মানে আপনি যেটা খাচ্ছেন সেটা শুধু আপনার যে শরীরে পুষ্টি আনছে সেটাই নয়, বরং আপনার সার্বিক যে শরীরের গঠন সেটাতেও অনেক সাহায্য করছে। আজ আমরা একটা অন্যরকম যাত্রা শুরু করব, যে যাত্রায় থাকবে খাদ্য আর হোমিওপ্যাথি একসাথে, এবং এই দুটো জিনিস একসাথে মিলে কিভাবে এক নতুন সুস্থতার পথ আমাদের দেখাতে পারে, আজকের ভিডিওতে সেই কথাই বলার চেষ্টা করব। নমস্কার, হোলিস্টিক হিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথিতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে দেখবেন, কেননা এটা একটা নতুন একটা কথা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, নতুন একটা ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। হয়তো এটা আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারে, বা অনেকে ক্ষেত্রে এটা একটা সুস্থ স্বাস্থ্য সমাধান হিসেবে স্বীকৃত হতে পারে। আমরা জানি হোমিওপ্যাথিক কাজ করে একটা সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী নীতিতে। মানে ব্যাপারটা হলো লাইক কিওরস লাইক, অর্থাৎ যেটা রোগ সৃষ্টি করে সেটাই আবার ওই রোগকে সারাতে পারে। ব্যাপারটা যদিও একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু এই হোমিওপ্যাথি যিনি স্রষ্টা, সেই মহাত্মা হ্যানিম্যান, তিনি নিজের শরীরের উপর পরীক্ষা করে দেখিয়ে গেছেন যে ঘটনাটা কতটা বাস্তবধর্মী। তো বর্তমানে দেখা যাচ্ছে যে এটি এমন এক চিকিৎসা পদ্ধতি যেটা শরীরের ভিতর যে আত্মশক্তি আছে সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিজের মতো করে কাজ করতে দেয়। আমরা যখন হোমিওপ্যাথির ওষুধ খাই তখন সেটা কি করে না, সেটা তাড়াতাড়ি গিয়ে ওই যে সমস্যাটা আছে সেটাকে সারিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু হোমিওপ্যাথি কি করে, সর্বাঙ্গীনভাবে চেষ্টা করে যাতে একদম মূল থেকে সেই অসুখের ব্যাপারটা উপড়ে ফেলা যায়, from the রুট কজে যাওয়ার চেষ্টা করে হোমিওপ্যাথি, আর সুপারফিশিয়াল কজে যাওয়ার চেষ্টা করে আমাদের ট্র্যাডিশনাল মেডিসিন। যাই হোক, সেটা আমাদের বিতর্কের ব্যাপার নয়। আমাদের ব্যাপার হলো যে আমরা কিভাবে হোমিওপ্যাথিকে আমাদের খাবারের সঙ্গে যুক্ত করব এবং নিজেদের শরীরকে ভালো রাখবো। দেখুন, আজকে হোমিওপ্যাথি চিকিৎসাকে যদি সহায়তা করে সঠিক খাদ্য, তাহলে আমাদের শরীর নিশ্চয়ই আরো ভালো হবে বা ভালো থাকবে। পুষ্টিকর খাবার হলো সেই জ্বালানি যেটা হোমিওপ্যাথির কাজকে কি করে, আরো তীব্র করে তোলে, আরো ত্বরান্বিত করে। যেমন আপনি যদি পাতাযুক্ত শাক সবজি বেশি করে খেতে পারেন, তাহলে আপনার শরীর কি হবে, আপনার শরীর ডিটক্সিফাইড হবে, তার মানে আপনার শরীর থেকে যাবতীয় বর্জ্য পদার্থ আছে সেগুলো বেরিয়ে যাবে। প্রাকৃতিক ফ্যাট কি করবে, মস্তিষ্ককে শক্তি দেবে, আপনার চিন্তা ভাবনা করার যে ব্যাপারটা সেটা উন্নত হবে, ক্ষমতা আপনার উন্নত হবে। আপনি যদি ফলমূল খান, সেই ফলমূলে যে সমস্ত ভিটামিনস গুলো আছে সেই ভিটামিনস গুলো কি করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। তাহলে আমরা যদি ভালো খাবার খাই, সেটা শুধু শরীরকে পুষ্টি দেয় না, বরং কি করে, আপনি যখন খাবারের সঙ্গে হোমিওপ্যাথিকে একসঙ্গে মিলিয়ে ফেলবেন, মানে আপনি ভালো খাচ্ছেন, মানে যেগুলো আমরা বলছি আর কি, সেই খাবারগুলো খাচ্ছেন, তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন,
তাহলে দেখবেন যে হোমিওপ্যাথি শক্তি আরো তীব্র হয়ে গেছে এবং আপনার রোগ আরো তাড়াতাড়ি সেরে যাচ্ছে। মানে ভালো খাবার খেলে, তার সাথে হোমিওপ্যাথি খেলে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটাই হলো আমাদের মূল কথা। এরপরে আমরা যদি আবার অন্যদিকে যাই, ভালো খাবারের পরিবর্তে খারাপ খাবারের কথা বলি, যেমন জাঙ্ক ফুড, যেমন প্রসেসড ফুড, যেমন সুগারি ফুড, যেমন অতিরিক্ত ফ্যাট আছে এরকম ধরনের খাবার। এগুলো কি করে, এগুলো আমরা জানি এগুলো বাজে, তবুও আমরা খাই, কেননা আমাদের লোভ আমাদের ওই দিকে চালনা করে। এগুলো যেন না খেলে কিছু হবে না। আর আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে এইসব বাইরের খাবার খাওয়ার। আজকালকার বাচ্চারা তারা এইসব খাবার খেয়েই বড় হচ্ছে, সুতরাং তাদের কতটা রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে ভবিষ্যতে, সে নিয়ে একটা ভাবনা চিন্তা করার অবকাশ আছে এবং সেই সময়টা এখন এসেছে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ব্যাপারে সচেষ্ট হওয়া দরকার তাদের বাবা মাকে। আর আমরা যদি বাজে খাবার খাই, মানে জাঙ্ক ফুডস খাই, তাহলে শরীরের যে ব্যালেন্স আছে সে ব্যালেন্সটা কি হবে, নষ্ট হয়ে যাবে। এই খাবার কি করবে, হোমিওপ্যাথি ওষুধের যে শক্তি, সে তার কাজটা করতে দেবে না ঠিক মতো, তার যাত্রাপথে বাধা দেবে। আর শরীরের যে আত্মিক শক্তি একটা আছে সেটাকে কি করবে, দুর্বল করে দেবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ছোট ছোট পরিবর্তন আনতে হবে। যেমন প্রতিদিন আপনাকে আপনার খাদ্য তালিকায় সবজি রাখতে হবে, আপনাকে সঠিকভাবে ঘুমোতে যেতে হবে এবং সঠিকভাবে ঘুম থেকে উঠতে হবে। মানে যে ঘুমটা আমাদের খুব দরকার 7-8 ঘন্টা একজন প্রাপ্তবয়স্ক মানুষের, সেটা আপনাকে নিতেই হবে। এরপরে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। মানে ওই 8 গ্লাস থিওরি আপনাদের নিশ্চয়ই আমি আগে বলেছি যে 8 গ্লাস জল খাবার চেষ্টা করবেন সারাদিনে। ওমেগা 3 যুক্ত যে সমস্ত ফুডস রয়েছে আমাদের হাতের কাছে, যেমন বাদাম, যেমন মাছ, এই সবগুলো একটু খাবার চেষ্টা করতে হবে। এই যে খাবারগুলো যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে একসাথে খান, তাহলে কি হবে, তাহলে আপনার শরীর আর মন দুটোই ভালো থাকবে, আর আপনি এক অনন্য জীবনী শক্তির অধিকারী হবেন। আপনার যে রোগ, যার জন্য আপনি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, সেটাও তাড়াতাড়ি মানে সেরে যাবে এবং আপনি অতি দ্রুততার সাথে সুস্থতার দিকে হাঁটতে শুরু করবেন। তাই এখন সময় এসেছে আপনার ভিতর থেকে নিজেকে তৈরি করে নেবার, গড়ে তুলে নেবার। খাদ্য এবং হোমিওপ্যাথির এই দুই সংমিশ্রণ, এটা শুধু আপনার শরীরকে নয়, আপনার জীবনকেও রূপান্তরিত করতে পারে। আর তাই আজ থেকেই শুরু করে দিন। ভালো খান, সঠিক খান, সঠিক পরিমাণে খান, ভালো খাবার খান, শাকসবজি বেশি করে খান, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, সঠিক পরিমাণে জল খান। এইগুলো যদি আপনি মানতে পারেন, আপনি যদি সঠিক চিকিৎসকের কাছে সঠিক চিকিৎসা পান এবং আপনার নিজের যদি আত্মবিশ্বাস থাকে যে আমি সুস্থ হবই, তাহলে আপনি সুস্থ ও সুন্দর জীবনে অতি অনায়াসে প্রবেশ করতে পারবেন এবং আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে। আপনি যে রোগে আক্রান্ত, সেই রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন, এটাই বলা যায়। কেননা হোমিওপ্যাথি কি করে, হোমিওপ্যাথি ট্রিটস দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। তারপরে আপনার শরীরের মধ্যে একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসক কি করেন, একজন হোমিওপ্যাথ তিনি একজন মানুষকে তার সার্বিক যে
শরীরের সমস্ত অর্গ্যানসগুলো, সে আপনার যেখানে যেটাই হোক না কেন, আপনাকে কিছু প্রশ্ন করে আপনার কাছ থেকে জেনে নিয়ে এমন ওষুধ নির্বাচন করবেন, আপনার মানসিক স্বাস্থ্য সম্পর্কে, আপনার শারীরিক স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করে তিনি এমন একটা ওষুধ নির্ধারণ করবেন, যেটা কি করবে, যেটা আপনার শরীরের সমস্ত রোগকে সারিয়ে দেবে। আর তার সাথে যদি আপনার নিজেরও হোমিওপ্যাথির উপর বিশ্বাস থাকে, নিজের উপর বিশ্বাস থাকে, এবং আপনি যদি আমার কথা মতো যে খাদ্যগুলো আমি বললাম আপনাদের নিতে, সেগুলো যদি খান, তাহলে আপনি সুস্থ সুন্দর জীবনের চাবিকাঠিটি অতি অনায়াসে হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অবশ্যই, কমেন্ট করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে, সেটা যদি আপনি প্রেস করতে পারেন, তাহলে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মিস করবেন না, বা অনায়াসে আপনারা হাতের কাছে পেয়ে যাবেন, এই কথা জোর দিয়ে বলতে পারি। বর্ষণমুখর দিনে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের আত্মবিশ্বাস গড়ে তুলুন, বাজে খাবার পরিহার করুন, ভালো খাবার খান, হোমিওপ্যাথির উপর বিশ্বাস রাখুন, তাহলে দেখবেন আপনি সুস্থ জীবন যাপন করতে পারছেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই থামলাম।